বরিশালে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে দেয়া হচ্ছে এসব পণ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদাউস সোহাগ। সোহাগ, আপনার কাছে চলে যেতে চাচ্ছি। আপনি একটু জানাবেন যে এই যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে, এতে করে আসলে যারা সুবিধাভোগী তাদের মন্তব্য কি, আর কতগুলো সুবিধাভোগী মানুষদেরকে আসলে এই পণ্যগুলো দেওয়া সম্ভব হচ্ছে, কি বলছেন সকলে? অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক। টিসিবির পণ্য কার্যক্রম আজকে বরিশালে শুরু হয়েছে, যদিও এটি শুরু হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু বরিশালে একটি জটিলতা তৈরি হওয়ার কারণে আনুষ্ঠানিকতাও কিন্তু আজকে নেই, অথচ আজকে থেকেই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আমরা টিসিবির যে কর্তৃপক্ষ রয়েছে বরিশালের স্থানীয়, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে সাধারণত যেটা দেখা যায়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক অথবা মেয়র যারা থাকেন তাদের মাধ্যমে এর উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। কিন্তু যেহেতু জটিলতা তৈরি হয়েছিল আর এ কারণে কোনো উদ্বোধনী কার্যক্রম নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে এটাই, আজকে টিসিবির পণ্য কার্যক্রম বিক্রির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, কিন্তু কোথাও কোনো ভিড়ভাট্টা নাই। আমি রয়েছি 11 নং ওয়ার্ড কাউন্সিলরের যে কার্যালয়, যে জায়গাটিতে, তার পাশেই একটি টিসিবির পণ্যের দোকান রয়েছে। এখানটায় আমরা কনিক এন্টারপ্রাইজ মেসার্স, এখানে এসে দেখাবার চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র একজন সুবিধাভোগী এখানে রয়েছেন এবং তিনি নিচ্ছেন। সকাল থেকে সেই 9টা থেকে যে পণ্য বিক্রি কার্যক্রম যে শুরু হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু মাত্র 15 জনের মতো পণ্য নিতে এসেছেন এবং তারা নিয়েছেন। একটু জানিয়ে রাখি যে কি প্রবলেমটি এখানে হয়েছিল। আসলে বরিশাল সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ আমলের যে খবরটি ছিল, সেটি হচ্ছে যে 90,000 কার্ড 30টি ওয়ার্ডে কিন্তু এখানে বিতরণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বর্তমান যে প্রশাসন রয়েছে তারা খোঁজখবর নিয়ে জানতে পেরেছে যে একটি অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে, দুর্নীতি স্বজনপ্রীতি করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে। এই অভিযোগটি পাওয়ার পর তারা কিন্তু যাচাই বাছাই করে এবং পরবর্তীতে 90 হাজারের জায়গায় কিন্তু 31,574 জন কার্ড গ্রহীতা রয়েছে এবং তাদেরটা কিন্তু এবার দেওয়া হচ্ছে। তো আজকে যেহেতু শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, এ কারণে লোকজনের জানাজানিও খুব একটা হয়নি। আর স্মার্ট কার্ড দেওয়ার কারণে কিন্তু স্মার্ট কার্ডের একটা ওটিপির বিষয় থাকে, সেই ওটিপির কারণে আগে অনেকেই দেখা যেত যে মোবাইল নিয়ে আসতো না, এখান থেকে পণ্য নিয়ে নিত, কিন্তু এখন মোবাইল নিয়ে আসতে হবে। যারা এসেছিল তারা অনেকেই মোবাইল নিয়ে আসে না এবং ওটিপির বিষয়টি তাদের কাছে বোধগম্য না, অনেকেই রয়েছেন অশিক্ষিত। এসব কারণে কিন্তু পণ্য বিক্রির যে কার্যক্রম, তাতে আগে যেভাবে গতি ছিল এরকম গতি নেই, ভিড়ভাট্টাও নাই। তবে এই বিষয়টি কিন্তু যখনই তারা একটু বুঝতে পারবে, তখনই এই কার্যক্রমটি আবার গতি আসবে এবং যারা এখন পাচ্ছেন না তারা যেন পান, সেই ব্যবস্থাটি করার জন্য বৈধভাবে যারা পাওয়া উচিত তাদেরকেও দেওয়ার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। এতটুকু ছিল বরিশালের টিসিবির বিক্রি কার্যক্রমের সবশেষ খবর। বরিশালে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে শুরু হয়েছে এই কার্যক্রম। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ।